মাত্র 5 মিনিটে ভাপা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলেছি যে মাত্র 5 মিনিটে পাবদা মাছ ভাপা করব বন্ধুরা। তো সেই পাবদা মাছ ভাপা আমি কিভাবে কি উপকরণ দিয়ে করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি উপকরণ দিয়ে এবং কিভাবে মাত্র 5 মিনিটে পাবদা মাছ ভাপা করেছি। আশা করি এই পাবদা মাছ ভাপার রেসিপি আপনাদের ভালো লাগবে। মাত্র 5 মিনিটে পাবদা মাছ ভাপার জন্য নিয়েছি মোট 7টি পাবদা মাছ। এই 7টি পাবদা মাছ ভাপার জন্য কিছু উপকরণ প্রয়োজন হবে, তো সেই উপকরণগুলোই এখন রেডি করে নেব এবং যখন যে উপকরণ এই পাবদা মাছের সঙ্গে ব্যবহার করব তখন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছ ভাপার জন্য 3 ধরনের গোটা মশলা বেটে নেব। প্রথমে নিচ্ছি সর্ষে, সাদা কালো যে কোনো ধরনের সর্ষে নিলেই হবে। তারপর নিচ্ছি পোস্ত আর নেব জিরে। সাতটি পাবদা মাছ ভাপা করার জন্য প্রয়োজন মতো এই গোটা মশলাগুলো নিয়েছি। আপনাদের মাছ কম বেশি হলে আপনারা কম বেশি করেই মশলা ব্যবহার করবেন। এখন এই গোটা মশলাগুলো ছাঁকনিতে ফেলে ভালো করে ধুয়ে শিলপাটাতে মিহি করে বেটে নেব। সর্ষে, পোস্ত, জিরের সঙ্গে ছোট সাইজের 3টে কাঁচা লঙ্কাও বেটে নেব। পাবদা মাছ ভাপার জন্য এই 3টি কাঁচা লঙ্কা ছাড়াও আরও কয়েকটি কাঁচা লঙ্কা ও ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তবে বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল অর্থাৎ লঙ্কা কম বেশি ব্যবহার করবেন। এবার এই পাবদা মাছের মধ্যে একে একে বাটা মশলা, একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, একটু বড় সাইজের 5 থেকে 6 কোয়া রসুন কুচি, স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং এই 7টি পাবদা মাছ ভাপার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ আলতো হাতে ম্যারিনেট করে নেব। পাবদা মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে আলতো হাতে ম্যারিনেট করে নিয়ে এক একটা করে পাবদা মাছ খুব সুন্দরভাবে এই পাত্রে সাজিয়ে দিচ্ছি।
এবার মশলা মাখা হাতে সামান্য জল নিয়ে পাবদা মাছের উপর দিয়ে দিচ্ছি। পাবদা মাছের উপর এখন কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, 5 মিনিটে পাবদা মাছ ভাপা করব এই প্রেশার কুকারের সাহায্যে। তাই একটা প্রেশার কুকার নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা পাবদা মাছের পাত্রটি এই প্রেশার কুকারের মধ্যে রাখা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে প্রেশার কুকারের লিড লাগিয়ে দেব। মাত্র 5 মিনিটে পাবদা মাছ ভাপার জন্য চুলার ফ্লেম হাইতে রেখে প্রেশার কুকারে পরপর 3টি হুইসেল দিয়ে নেব। প্রেশার কুকারে পরপর 3টি হুইসেল পড়ার পর প্রেশার কুকার বন্ধ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর, অর্থাৎ প্রেশার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে যাওয়ার পর এই প্রেশার কুকারের লিড খুলে নেব। বন্ধুরা, চেক করে দেখেছি প্রেশার কুকারের সমস্ত বাষ্প বেরিয়ে গেছে, তাই প্রেশার কুকারের লিড খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাত্র 5 মিনিটে প্রেশার কুকারে পাবদা মাছ ভাপিয়ে নিয়েছি। আর পাবদা মাছ ভাপা কেমন হয়েছে দেখুন। এই গ্যাস সংকটের প্রাককালে মাছ ভাপা করতে গ্যাস কিন্তু বেশি পুড়ে থাকে, তো সে কারণে যদি এইভাবে প্রেশার কুকারে পাবদা মাছ বা যে কোনো ধরনের মাছ আমরা ভাপা করি, তাহলে যেমন আমাদের গ্যাস সাশ্রয় হবে, তেমনি যে কোনো মাছের ভাপা করে এর সুস্বাদু স্বাদ গ্রহণ করতে পারবো। বন্ধুরা, এই পাবদা মাছ ভাপা আমি সাদা ভাতের সঙ্গে খেয়েছিলাম, খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো আমার মনে হয়েছে এই পাবদা মাছ ভাপা সাদা ভাত সহ ফ্রায়েড রাইস, লেমন রাইস, পোলাও এইসবের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি হবে। বন্ধুরা, আপনাদের সবার বাড়িতে কম বেশি মাঝে মধ্যে পাবদা মাছ তো এসেই থাকে, তো একবারটি এইভাবে প্রেশার কুকারে অতি সহজে দ্রুত পাবদা মাছ অথবা যে কোনো মাছ ভাপা করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যরা এর চমৎকার সুস্বাদু স্বাদে তৃপ্ত হবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে মাত্র 5 মিনিটে প্রেশার কুকারে অতি সহজে দ্রুত সুস্বাদু স্বাদের পাবদা মাছ ভাপা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম আরও কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব।